হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লগার তাহিয়া। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখান থেকে দেখছো আমার ভিডিও সবাই অনেক ভালো আছো। তো আমি আজকে ব্লগটা শুরু করলাম আজকের এই ছোটো মাছটা দিয়ে। তো প্রচণ্ড গরমের মধ্যে তোমরা তো সবাই জানে ইন্ডিয়া বাংলায় অনেকটা গরম দিচ্ছে। তো যাই হোক, আমার ছোটো ভাই এই তো বোলের মধ্যে দেখতেছেন কতগুলো মাছ মেরে এনেছিল বিল থেকে। তারপর প্রচণ্ড রোদ, আমি এখান থেকে এই চাটিটাকে উঠিয়ে দিচ্ছিলাম। চাটিটা অনেকটা গরম লাগে, সেই জন্য এই একটু গুছগাছ ছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু স্কুল বন্ধ, এই প্রচণ্ড গরমের মধ্যে 2 দিন স্কুল বন্ধ দিয়েছিলাম। তারপর এতটাই গরম তো আর সহ্য করা যায় না। তো সবাই দেখতেছেন এই গরমের মধ্যে, তো এই তো আকাশের মধ্যে দেখতেছেন কেমন পরিমাণে রোদ উঠতেছে, তো বলার বাইরে। এত পরিমাণে রোদ মানে বলা যায় না। তো তারপর গরমের মধ্যে আমি চাটা খেয়ে নিচ্ছি। তো কারা কারা এই প্রচণ্ড গরমের মধ্যে চা খান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যতই গরম হোক না কেন, চা লাভার যারা, তো তারা তো এই চাটা খাবেই অবশ্যই। তারপর এখানে তো গরম, তো সেই জন্য ভাবলাম একটু আমটাকে ভর্তা করে নিই। তো এইখানে 5টা আম নিয়ে নিচ্ছিলাম গাছ থেকে পাড়া আম। তো ক্যামেরার মধ্যে কেমন জানি দেখা যাচ্ছিলো আমটাকে। তো আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি এখানে নিয়ে দিচ্ছিলাম। তারপরে এই পুদিনা পাতাটা সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে এই আমটাকে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে খোসা ছাড়ানোর। তো এই বছর আমাদের গাছে কোনো আম আসে নাই। তো 1-2টা গাছে আম এসেছে। 1-2টা গাছ বলতে 1-2টা গাছ যেমন কোনো আম আসে নাই। তো এই 5টা-10টা ধরেন এরকমই আম আসছে। ধরেন 2টা গাছে আমি ধরেছি 10টা করে। 10টা না বলতে একটু বেশ হবে, 15-20টা আমের মতো হবে। তো আমরা এই ফ্যামিলির মানুষজন অনেক বেশি, যেহেতু আমাদের আলাদা ফ্যামিলি। আমাদের চাচাতো ভাই চাচা সবাই আছেন, সেজন্য সবাইকে ভাগ করে দিতে হয়। তো আর এই 2-3টা গাছে তো আর কীরকম 4-5টা ফ্যামিলির মধ্যে এরকম আমটা ভাগ হবে না, খেতেও এরকম আসে না। তো যে বছরের গাছের অনেকটা বড় গাছ আমাদের উঠোনের মধ্যে, তো এই গাছে আমটা এই বছর আর আসে নাই। তো এই গাছে অনেক আম আসতো, যেহেতু অনেক বেশি আম আসতো। আমাদের দাদি তো মারা গেছেন, তো আপনারা সবাই জানেনই, উনি মারা যাওয়ার পর থেকে আর কোনো আম আসে নাই। আমার জীবনের প্রথম দেখেছি এই গাছে আম আসে নাই। আমি যখন ছোটোর থেকে বড়ো হয়েছিলাম তখন থেকে দেখছিলাম এই গাছে অনেকটা আম এসেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলার পরেই আম ভর্তাটা খেয়ে নিচ্ছি। তারপর এখানে ওই তো পরের দিনের ভিডিও। তো আগের দিনের আমি ব্যস্ততার মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই। এই গরমের দিনের ভিডিওটা আম ভর্তা পর্যন্ত দেখতেছেন। তারপর এখানে পরের দিনে যে বৃষ্টি দিচ্ছিলো, তো পরের দিনে সকালে ভাইয়া শুকনো বাজার কিনে করে নিয়ে এসেছেন। তো এখানে চা পাতা, তারপর দুধ, চিনি, এই মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু নিয়ে এসেছিলেন। মুগ ডাল, আলু এসব আর কি কিনে নিয়ে এসেছে। তো আল্লাহর অশেষ রহমতে যাই হোক অনেকটা বৃষ্টি দিয়েছে পরের দিন। তো বৃষ্টি বলতে অনেকটা বৃষ্টি দিচ্ছে, যা থামানোর কোনো ঘর থেকে বেরোতে পারতেছি না, এরকম গরম, এরকম বৃষ্টি দিচ্ছে। তারপরে আগের দিন অনেকটা রোদ, অনেকটা গরম, প্রচণ্ড গরম ছিল বলতে কী বলবো, এতটাই গরম দিচ্ছিল। তো আল্লাহ তাআলা আমাদের আসামবাসী এই দোয়া করেছিল অনেক বেশি, যে আল্লাহর রহমত মেঘ তো অনেকটা আল্লাহ তাআলা একটা মেঘ দিয়ে দিয়েছেন। তো এখন দেখতেছেন ঘর থেকে বেরোতে পারতেছি না। তারপরে এখানে দেখলেন আমি ডালটাকে এর মধ্যে রেখেছিলাম। তো এটা আজকে যেহেতু বৃষ্টির দিন, জোরে পাতলা খিচুড়ি বানানোর জন্য আমি রেখে দিচ্ছি। এবং ছোটো ছোটো মাছ বেল থেকে ডোরি থেকে পেয়েছিল, তো সেগুলো রেখে দিচ্ছি। এখানে আজকের আবহাওয়া তো দেখতে পাচ্ছেন যে আবহাওয়া একদম ভালো না, সেই জন্য কিছু শেয়ার করতেছিলাম। তো তারপর শেষ এখানে আমি এই বেগুনের পুরটাকে বানাবেন। তো আপনারা কী বলেন জানি না, আমরা বেগুনের পুর বলি আমাদের গ্রামাঞ্চলে। যারা কী বলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে সব কিছু দিয়ে ওই প্যানের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে এগুলোকে ভেজে নেবেন।
বোনা খিচুড়ির মধ্যে আজকে যেহেতু করে মাংস নেই, মাংস কিছু ছিল না, সেরকম কিছু ছিল না। তো ভাবলাম আজকে মনে হচ্ছিলো যে আম্মু পাতলা খিচুড়ি খাবো। তো বলছে ঠিক আছে, তুমি রেসিপিটা একটু শেয়ার করে দাও, তো আমি বানিয়ে নেবো। তারপর এখানে আমাদের ঘরে কারেন্ট নাই, সেজন্য ব্লেন্ডার করা যাচ্ছিল না। এখানে পাটায় পেটে নিয়েছে। তো আমি বলতেছি পাটায় পেটে নিলে নাকি অনেকটা মজা হয়। যে কোনো খাবার পাটায় যদি ভর্তা হোক কিংবা এই মশলা হোক, সেটা পাটায় বেটে নিলেই অনেকটা মজাদার হয়। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই মশলাটা বাটতে বাটতে এদিকে এই বেগুনের পুরটা হয়ে যাচ্ছে, তো একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। তো এদিকে এই বাটা শেষ, তো এখন এগুলো নিয়ে নিবে। তো আজকে দেখতেছেন আমার গলায় অনেকটা সমস্যা, যেহেতু কাল রাত থেকে আমার এই সর্দি, তারপর এই একটু মাথার ব্যথা, একটু পাতলা পাতলা জ্বর ছিল। তারপর এখানটা ডিমটাকে একটু ফ্রাই করে নিয়েছিল। এইদিকে এই সসপ্যানের মধ্যে গিয়ে কিছু তেল, তারপর এই যে পেঁয়াজের বাটাগুলো দেখছেন সেগুলো দিয়েছিল। তারপর মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে, তারপর কিছু আলু কাটা ছিল তো সেগুলো অ্যাড করে দিয়েছি। তারপর এখানে একটু নাড়াচাড়া করে এসে আলুটাকে দিয়েছিল দেওয়া। তারপর এখানে কিছু এই তেজপাতাটাকে দিতে ভুলে গেছে, তো তেজপাতা দিয়ে দিচ্ছে এখানে। তারপর এখানে যে ডাল চাল লেখা ছিল তো সেগুলো দিয়ে দিচ্ছে। সেগুলো দেওয়ার পর এখানে কিছু নাড়াচাড়া করার পর মিক্সড করবে আর কি। মিক্স করার পর তারপর কিছু সময় পরে গিয়ে পানি অ্যাড করে দিবে। এখানে মরিচ দিতে ভুলে গেছে, তো লাস্ট টাইমে মরিচটাকে দিয়ে দিচ্ছে। তো এই দেখেন কিছুক্ষণ পর এগুলোর অবস্থা অনেক সুন্দর স্মেল বেরিয়েছিল। তারপর জলটাকে অ্যাড করে দিচ্ছে। অ্যাড করার পর সেগুলো একটু ঢেকে দিবে। ঢাকার পর একটু কিছু সময়ের জন্য রেখে দেবে। তারপর এদিকে আমাদের খিচুড়িটা শেষ হয়ে গেছে। একটা সুন্দর স্মেল বেরিয়েছিল, তো দোষের কারণে পুরোপুরি দেখানো দিতেছিল না। তো অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল, তো খেতে অনেকটা মজা হচ্ছিলো। তো আমি খেয়ে নিচ্ছি একটা এই যে বেগুন পোড়, ডিম ভাজি, তারপর এখানে পাতলা